আজকে আপনাদের সাথে আরেকটি মজার রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা যদি হয় আর কোনো কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা সেটা হলো লইট্টা শুটকি দিয়ে পুঁইশাক ভুনা বা ভাজিও বলতে পারেন। গরম গরম ভাতের সাথে এরকম একটা খাবার যদি ডাইনিংয়ে থাকে আর কোনো কিছুই লাগবে না। চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। আমি এখানে নিয়েছিল পুঁইশাক, একদম ডাঁটা সহ কচিগুলো কেটে কুচিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ নিয়েছিল লইট্টা শুটকি, ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যেহেতু এগুলো সাগরের মাছ, এগুলোর মধ্যে প্রচুর ময়লা থাকে এবং বালিও থাকে। আর নিয়েছিল হাফ কাপ এখানে পেঁয়াজ মোটা করে। এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে একটু তেজপাতা দিয়েছি, যেহেতু লইট্টা শুটকিতে একটা স্মেল থাকে যতই ধর না কেন। আমি প্রথমে লইট্টা শুটকিটাকে তেলের মধ্যে ভেজে নেব। এটার মধ্যে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু ভাজার পর চলে যাবে। খুব সুন্দর একটা ভাজা স্মেল হবে। অবশ্যই আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। শুটকিটা আমি কিন্তু একদম আস্ত রাখবো না, এটা যেহেতু আমি গরম পানি দিয়ে ধুয়েছি, এটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম খুলে খুলে যাবে। এখন দিয়ে দিচ্ছিল পেঁয়াজটা এটার সাথে ভেজে নিচ্ছে। আর আপনারা যদি এভাবে অপছন্দ করেন শুটকিটা আগে ভাজা, আপনারা তাহলে মশলাটা কষিয়ে রান্না করবেন। তো আমি অনেকভাবে রান্না করি, আজকে একটু ভিন্নভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটাকে লইট্টা শুটকির সাথে ভালো করে ভেজে একটু নরম করে নেব। আপনার চাইলে পেঁয়াজটাকে আর একটু মোটা করেও দিতে পারেন, এটা আসলে যার যার পছন্দ। আমি যেভাবে রান্না করে থাকি সেভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা, লাল মরিচি গুঁড়া 1.5 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু শুটকিতে একটু ঝাল ঝাল করে রান্না করতে, যেহেতু বাচ্চারা খাবে না, তা আমি আর আমার হাজব্যান্ডে খাবো, তো একটু ঝাল করে রান্না করবো। আর শুটকি একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। ভালো করে প্রত্যেকটা মশলা মিক্স করে নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে একটার সময় খুব সুন্দর তেলটা কিন্তু এটার উপরে চলে আসবে। আপনারা যে কোনো শুটকি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনারা চাইলে এভাবে ভুনা করেও খেতে পারেন, বা যে কোনো ধরনের শাক, লতা পাতা বা সবজি দিয়েও রান্না করতে পারেন। মশলাটা শুটকিটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছিল পুঁইশাকগুলো। পুঁইশাক আমি ডাঁটা সহ নিয়েছি। এখানে একটা আটির অর্ধেকটা নিয়েছি, পুরাগুলো নিইনি, যেহেতু বাচ্চারা খাবে না এতগুলো রান্না করব না। এখন এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি যে শুটকিটা কষিয়েছি সেটার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে লাল মরিচ বেটেও কিন্তু রান্না করতে পারেন, চাইলে এখানে আপনারা চাইলে তিলও বেটে দিতে পারেন। তা আসলে আমার মা অনেক রকম রান্নাই জানে, মার থেকে অনেক রান্না শিখেছি, যদিও বাবার বাড়িতে কখনো রান্না করিনি, আইডিয়া নেওয়া আর কি ছোটোকালে। তো এখন এভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। যে দেখুন, আমি কিন্তু কোনো পানি দিইনি, শাকের থেকে যেটুকু পানি উঠেছে সেটা দিয়ে রান্না করছি। আমার কিন্তু লইট্টা শুটকি দিয়ে এখানে পুঁইশাক ভুনাটা হয়ে গিয়েছে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে মিক্স করে এটা যা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি। এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে গরম গরম ভাতের সাথে, এটা হলে আর কী লাগে বলেন তো। হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই যে এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে আর গরম গরম ভাতের সাথে আমি এখন একটু লেবু দিয়ে খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।